11ই জুলাই শনিবার ধর্মতলা থেকে বাসে করে আমাদের 5 বন্ধুর মন্দারমণির উদ্দেশ্যে এই ছোট্ট যাত্রা শুরু হয়েছিল। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না, 5:30 ছাড়িয়েছে। গতকাল 11ই জুলাই আমি আমার 4 বন্ধু এসেছিলাম মন্দারমণি। ছিলাম এই সুন্দর রিসর্টটাতে, যেটার নাম পার্কিং বিচ রিসর্ট। কাল আমরা এখানে এসেছিলাম দুপুর 12টার কাছাকাছি। ধর্মতলা থেকে ভোর 6:30 নাগাদ বাস ধরেছিলাম। ওখান থেকে চাউলখোলা থেকে একটা টোটো ভাড়া করে প্রতিজন 50 টাকা করে পার হেড নিয়েছিল। নিয়ে আমরা এসেছিলাম এই পার্কিং রিসর্টে। একটু আগে ইংল্যান্ড বনাম নরওয়ের খেলা শেষ হয়েছে। এক্সট্রা টাইমের গোলে 2-1 রেজাল্টে ইংল্যান্ড জিতেছে। আমার বন্ধুরা এখন সবাই ঘুমোচ্ছে, আমার আর ঘুম এলো না। তাই ভাবলাম এত সুন্দর রিসর্টটা এই সকালবেলা যখন কেউ নেই একটু ভিডিও করা যাক। আমি একটু ব্যাক ক্যামেরায় দেখা, এই যে কি সুন্দর, মানে এই হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে যারা গাড়ি নিয়ে যারা আসবে, এখানে অনেকটা স্পেস পার্কিং এর জন্য। আর এইটা আমাদের বিল্ডিং। এই বিল্ডিংটাতে আমরা ছিলাম হচ্ছে ওই 3rd ফ্লোরে, ওই উপরের ঘরগুলো। ওখান থেকে সামনে সমুদ্র এবং সুইমিং পুলের ভিউটা খুব সুন্দর দেখা যায়। সুইমিং পুলে এই যে ভিউটা, এটা না বেশ ইউনিক। একটা গিটার শেপে এই সুইমিং পুলটা সামনে আছে। এখন না মনে হয় এটা দেখালেও বুঝতে পারবেন না গিটার শেপটা। আমি যখন উপরে যাব, উপর থেকে যখন রুম ভিউটা আপনাদের দেব, তখন বারান্দা থেকে কিরকম লাগছে সেইটা আমি দেখাবো আপনাকে। তো যাই হোক, এই হচ্ছে রিসর্টটা। একটু দেখিয়ে নি। এই যে এই বিল্ডিংটাতে ছিলাম। এই রিসেপশনের পাশ দিয়ে, হ্যাঁ, একটা জিনিস বলে নেওয়া ভালো, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এ কিন্তু লিফট নেই। তার কারণ যেটা শুনলাম, মন্দারমণি সিসাইড কোনো হোটেলেই নাকি লিফটের অনুমতি নেই। তাই আমাদের 3তলা সিঁড়ি দিয়েই উঠতে হয়েছে। যেহেতু আমরা ইয়ং ছেলে, 5 জন মধ্যবয়সী যুবক, তাই আমাদের কোনো অসুবিধা। কিন্তু যারা বয়স্ক মানুষ তারা নিশ্চয়ই এই কথাটা মাথায় রাখবেন। আর একবার মেলায় দেখাই, এই যে এখানে সুন্দর একটা গার্ডেন এরিয়া। এইখানেও প্রচুর লোক গাড়ি পার্কিং করে রেখেছে। পার্কিং এর বেশ অনেকটা জায়গা, 20খানা মতো গাড়ি তো অবশ্যই ধরে যাবে। এই যে হোটেল পার্কিং এর পুল সাইড এরিয়া। এইখানে বাচ্চাদের দোলনা, স্লিপ একটা করে রাখা হয়েছে, বাচ্চারা মজা করতে পারবে। এই যে আমি জানি না ক্যামেরায় কতটা আসবে, এই সুইমিং পুলের ভিউটা বেশ ইউনিক, বেশ সুন্দর। এই যে আর এই যে সামনের যে কটেজগুলো, এই কটেজগুলো আমার বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে একদম পুল সাইডের পাশে। হ্যাঁ, তবে একটা জিনিসের অসুবিধা হবে, যদি বয়স্ক মানুষ আসে তাদের একটু অসুবিধা হতে পারে। কারণ ম্যাক্সিমামই এই রিসর্টে দেখলাম এসছে মধ্যবয়সী যুবক যুবতীরা। সেই জন্যই পুল সাইডে লাউড মিউজিক, তারপরে একটু ড্রিঙ্কসের ব্যাপার স্যাপার তো আছেই। তো সেই জন্য
কতটা তাদের ভাল লাগবে জানি না, কিন্তু সামনের এই পুল সাইড গুলো, যেই কটেজ গুলো আছে ডুপ্লেক্স, দারুণ ভিউ পাওয়া যাবে। কারণ যেরকম হাওয়া, এসির তো কোনো দরকার হবে না। প্লাস এই যে পুল সাইড, পুলটা শেষ হলেই সামনে যে সমুদ্র, তার ভিউ অসাধারণ। কালকে আমরা রাত্রিরে ডিনার এই সামনে যে লনটা দেখছেন, এই লনেই করেছি। রাত্রি 12:30 হবে আমরা এইখানে বসেছিলাম। সত্যি কথা বলতে কি, আমাদের ঘরে যেতে ইচ্ছে করছিল না। গতকাল আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ যেহেতু আমরা ভোর 6:30টায় ধর্মতলা থেকে বাস ধরেছি। আমাদের প্রত্যেককেই উঠতে হয়েছে, কাউকে 4টে, কাউকে 4:30। উঠতে কেন হয়েছে বলবো, যেহেতু সকালবেলা ওঠার ছিল, বাস ধরার ছিল, আমাদের পরশুদিন রাত্রিরে কারোরই ঘুম হয়নি। অলমোস্ট আমরা জেগেই কাটিয়েছি। কিন্তু তারপরেও আমাদের প্ল্যান ছিল আমরা খাওয়া দাওয়া করবো, 9:30-10টার মধ্যে শুয়ে পড়বো। তার কারণ ভোর রাতে খেলা আছে, একটু পরে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ শুরু হবে, সেটাও দেখবো। তো এই যে লন এরিয়াটা দারুণ, এখানে যেরকম হাওয়া ঠিক বলে বোঝাতে যাবে না, কি ভালো হাওয়া দিচ্ছে এখানে, মন জুড়িয়ে যাচ্ছে। এইখানে একটা মানে খাবার দাবার পাওয়া যায়, সামনেও এরকম ছোট ছোট দোকান, ছোট ছোট বেঞ্চি, চেয়ার। আমরা কালকে ঠিক ওই যে দেখতে পাচ্ছেন প্লেট রাখা আছে, আমরা কালকে এইখানে ডিনার করেছিলাম। কি যে ভালো লাগছিল। এবং ডিনার করার পর যখন, যেটা আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, সেটা তো হয়নি। ঘরে যেতে না মন ভাল লাগছিল না। চারদিকে অন্ধকার, রিসর্টে টিম করে বেশ কয়েকটা সুন্দর বাহারি আলো জ্বলছিল। সামনে ওই যে একটা স্যাক দেখতে পাচ্ছেন, ওখান থেকে আসতে মৃদু স্বরে মিউজিক ভেসে আসছিল। এবং তো হাওয়া তো ছিলই, তার সাথে ভিউ তো রাত্রিবেলা দেখতে পাচ্ছিলাম, যেহেতু জায়গাটা অন্ধকার ছিল। কিন্তু ওই হাওয়া, মৃদু স্বরে মিউজিক, মানে অপূর্ব। আমরা রাত্রি 12:30 এখানেই কাটিয়ে দিয়েছিলাম, আমাদের রুমে যেতে ইচ্ছেই করছিল না। এবং সব থেকে বড় কথা হচ্ছে রিসর্টের এই প্রাইভেট বিচ, এইখান থেকে নেমে গেলেই সামনে সমুদ্র। আজকে এখন জোয়ার আছে, এই সমুদ্র দেখতেই তো আসা না। দেখুন এখন জোয়ার। আমি সানরাইজের আশায় এসেছিলাম, কিন্তু এখন যেরকম আকাশের অবস্থা দেখছি, মেঘলা আকাশ, মনে হয় না সানরাইজ হবে। তাই আবার রুমের দিকে একটু এখানে সময় কাটিয়ে ফিরে যাব। আর্জেন্টিনার ম্যাচও তো আছে, খেলা দেখতে হবে। বন্ধুরা এখন রুমে ঘুমোচ্ছে, কিছুক্ষণ পরে ওরা উঠলে আমি চেক আউটের আগে রুমের ভিউটা বা রুম ট্যুর একবার আমি দেব। আর হ্যাঁ, এইখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। কীরকম খাবার দাবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে দিচ্ছে সেটাও দেখাবো। আর আরেকটা জিনিস বলি, এই রিসর্টে একটা জিনিস দেখলাম, খাবার দাবার প্রতিটা রান্না অসাধারণ অসাধারণ। তো সেই দিক থেকে কেউ যদি আসতে চায়, সুন্দর ভিউ, কটেজের কোয়ালিটি, রুমের কোয়ালিটি, সবকিছুই ভালো পেয়েছি। আমার তো খুব ভালো লেগেছে, আমার বন্ধুদের খুব ভালো লেগেছে। এবার দেখি ব্রেকফাস্ট কেমন দেয়, আস্তে আস্তে চেক আউট করবো। তারপরে ইচ্ছা আছে একটু দীঘা যাব। দীঘার তো জগন্নাথ মন্দিরে গর্ভগৃহ বন্ধ, কারণ স্নান যাত্রার পর থেকে রথ পর্যন্ত জগন্নাথ দেবের জ্বর আসে, এরকম একটা কথিত আছে। তাই জন্য তো
পুজো বন্ধ থাকে জগন্নাথ দেবের, তো শুনেছি জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ বন্ধ। তাও একবার জগন্নাথ মন্দিরটা দেখার ইচ্ছে আছে। তো হয়তো আমাদের এখানে চেক আউট হচ্ছে সকাল 11টায় চেক আউটের পর আমরা এখানে বেরিয়ে যাব। তারপরে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বাস ধরে সন্ধেবেলা বাড়ি। রিসর্টের এই দোলনাগুলো দেখে আমারও মন বাচ্চাদের মতো নেচে উঠল। তাই আমিও একটু বাচ্চাদের মতো এই দোলনায় চড়ে দোল খেয়ে নিলাম। জানেন, আমাদের এই বন্ধুত্ব না আজকের নয়। আমরা যে 5 বন্ধু এসেছি, আমাদের মধ্যে পরিচয় মোহনবাগান গ্যালারিতে বহু যুগ আগে। সেই পরিচয় আজ পরিবারের মতো সম্পর্ক। আজ আমরা মোহনবাগানের সদস্যও বটে। মোহনবাগান আমাদের এক করেছে, আর বন্ধুত্ব আমাদের ধরে রেখেছে। যাই হোক, অনেক বেলা হলো, চলুন এবার আমাদের রুমের দিকে যাওয়া যাক। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স পার্কিং বিচ রিসর্টের। আমরা এই যেহেতু মেন বিল্ডিংয়ে ছিলাম, লিফট নেই, আগেই বলেছি। এই আমাদের রুমের করিডোর, একদম এখান থেকেও সমুদ্র দেখা যাচ্ছে। আজকে আকাশ মেঘলা। আজকে 12ই জুলাই রবিবার, 11টার সময় আমাদের চেক আউট আছে। তো এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখনও আমাদের খাওয়া হয়নি। তো একবার দেখিয়ে নিস কোত্থেকে সমুদ্রটা। প্রতিটা জানলা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। এই যে, উফ, কি ভিউ! আর এই হচ্ছে আমাদের সুইমিং পুল, দুটোর সাথে সুইমিং পুল। এই হচ্ছে করিডোর, আমাদের 304 নম্বর রুম। এইটা হচ্ছে আমাদের রুম। এই চা বানাচ্ছে। আমি আমাদের বাথরুমটা দেখছি। বাথরুমটা যথেষ্ট বড়। দুটো বড় বড় কিং সাইজ বেড, এসি, বেডের ওপর দুটো পাখা। আর্জেন্টিনার খেলা চলছে এখন, 98 মিনিট চলছে 1-1। আর এখান থেকে বারান্দা, এটা হচ্ছে আমাদের বড় বারান্দা, এখানে বসেও সবাই আড্ডা মারতে পারে। এই হচ্ছে আমাদের রুম ট্যুর। এখানে সঞ্জীব, পূর্ণেন্দু, সুমন বাথরুমে গেছে, ওখানে মিলা চা বানাচ্ছি আর এখন খেলা দেখছি। আমরা এখন চলে এসেছি আমাদের রিসর্টের রেস্টুরেন্টে। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছিল।
দেখতেই পাচ্ছেন অনেক রকম আইটেমে ব্যবস্থা করা ছিল আমাদের জন্য। প্রথমেই ছিল ফ্রুটস, যাতে ছিল তরমুজ, কলা আর ছিল পাইনাপেল জুস। এরপরে পাইনাপেল জুস। এরপরে আমাদের ছিল দুধ কর্নফ্লেক্স, ছোলা, এটা কি খাইনি আমি, জানি না। আর ওই যে চা কফিরও ব্যবস্থা আছে। আর এই সাইডে ছিল লুচি বা পুরি, যেটাই বলুন না কেন। তারপরে ছিল হচ্ছে ছোলে, এই যে ছোলে। রেস্টুরেন্টে ভালো ভিড় আছে, কেন রিসর্ট পুরো ফুল ছিল, তো সবাই ব্রেকফাস্ট করতে এসছে। যাই হোক, এবার আছে চাউমিন। এই জিনিসটা না আমি খাই না, পোহা কি উপমা ঠিক আমি জানি না, কিন্তু এত ভালো খেতে ছিল এইখানে। আমি দুবার নিয়ে খেলাম এই জিনিসটা। সম্ভবত এটাকে উপমা বলে। আমি কোনো জায়গায় এটা খাই না, কিন্তু এইখানে আমি দুবার এটা নিয়েছি এবং প্রত্যেকে এই জিনিসটার প্রশংসা করেছে। যাই হোক, এরপরে ছিল সিমুই, এদিকে বয়েলড এগ। এই পূর্ণেন্দু ভেজ খায়, ও ভাবছে কি খাবে। আর তারপরে এখানে ছিল ওই ব্রেড, বাটার, জ্যাম, এইসব আর কি। আর পাশে কিচেনটা দেখাতে পারলাম না। কিচেনের ওখানে সবসময় কেউ না কেউ ছিল, সে আমাদের নয় অমলেট না হলে পোচ প্রোভাইড করছিল, তো এলাই ব্যবস্থা। এরপর আর কি, ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফেরার পালা। এই যে টুটুর দাদাকে দেখছেন, ইনি আমাদের চাউলখোলা থেকে মন্দারমণির রিসর্টে নিয়ে এসছিল। মাত্র 50 টাকা করে পার হেড নিয়েছিল চাউলখোলা থেকে আমাদের রিসর্টে আসতে। আমরা ধর্মতলা থেকে তো বাসে উঠেছিলাম, নেমেছিলাম চাউলখোলা থেকে এই দাদার টোটোতে আমরা পৌঁছেছিলাম রিসর্টে। তাই তখনই এনাকে বলে দিয়েছিলাম আজকে আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে ছেড়ে দিতে রিসর্ট থেকে। মাত্র 700 টাকা চেয়েছিল, তো মনে হয়েছিল ঠিকঠাকই উনি চাইছেন আমাদের থেকে, তাই ওনাকেই গতকালই বুক করে নিয়েছিলাম। এরপর আর কি, দীঘায় এসে জগন্নাথ মন্দির দর্শন করে ঢুকতে পারিনি জানেন, কারণ 1টার সময় মন্দির বন্ধ হয়, আমরা 1টার পরে ঢুকেছিলাম। তাই দর্শন করে পেট পুজো সেরে আমরা বাসে করে উঠে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। এই প্রথম স্লিপার বাসে উঠলাম, অভিজ্ঞতা বেশ ভালোই বলা যেতে পারে। যাই হোক, দুদিনের এই ছোট্ট ট্রিপ অনেক সুন্দর স্মৃতি উপহার দিল। মন্দারমণি থেকে ফিরছি অনেক ছবি, অনেক গল্প আর আরও শক্ত বন্ধুত্ব নিয়ে। জীবনে যতই ব্যস্ততা আসুক, এমন কিছু মুহূর্ত বারবার ফিরে আসুক, এইটাই চাই। যাই হোক, আশা করি আমাদের আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ জয় মোহনবাগান।